সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো আমি ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে ঢুকলাম। এখানে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি, পার্ট 2। ওকে, তো আজকে আমরা লাইভ সার্ভার আর লোকাল সার্ভার নিয়ে আরও কিছু বিস্তারিত আলোচনা করব। তারপরে লোকাল সার্ভার কিভাবে ইনস্টল করা লাগে এটি দেখাবো। তো লাইভ সার্ভার, এই যে ওয়েবসাইটটি হোস্টিং এবং ডোমেইন নেম পারচেজ করে ক্রিয়েট করা হয়েছে এবং এটি হচ্ছে লাইভ সার্ভারে সেট আপ করা। তো আপনি লাইভ সার্ভারে কাজ করতে গেলে আপনার অবশ্যই হোস্টিং এবং ডোমেইন নেম পারচেজ করা লাগবে। আর লাইভ সার্ভারে কোনো ওয়েবসাইট আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিজিট করতে পারবেন। তো আমরা এখন যেহেতু ওয়ার্ডপ্রেসে কাজ শিখবো, সেই জন্য আমাদের এখন ডোমেইন হোস্টিং কোনো পারচেজ করার কোনো দরকার নাই। এই জন্য আমরা ফ্রিতে লোকাল সার্ভার ইউজ করব। ওকে, তাহলে আমরা এখন লোকাল সার্ভার কিভাবে ইউজ করা লাগে এবং কিভাবে ইনস্টল করব এই বিষয়টি দেখব। প্রথমে গুগল ক্রোমে এসে জ্যাম্পটা ডাউনলোড দিয়ে নেব। এই যে প্রথমটা, এখান থেকে 8.0 যে প্রথম যে পিএসপি ফাইলটা আছে এটা আমরা ডাউনলোড করব উইন্ডোজ অপারেটরের জন্য। আমি অলরেডি এটা ডাউনলোড করে রাখছি, যেহেতু এটা ডাউনলোড হইতে একটা লম্বা সময় নেয়, লং টাইম নেয়, এই জন্য আমি এটা অলরেডি ডাউনলোড করে রাখছি। আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক দিয়ে ডাউনলোড করে রাখবেন। এই যে এখন আমি জ্যামটা ইনস্টল করব। এটা সাধারণ অ্যাপস আমরা যেভাবে ইনস্টল করি ঠিক সেম প্রসেসিংয়ে আমরা এটাই ইনস্টল করব। ওকে, এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, এটা কোনো প্রবলেম না, আপনি এটাকে ওকে করে দিবেন। দেন নেক্সট, এখানে এসে সবকিছু দেখে নেবেন ঠিকভাবে টিকগুলো দেওয়া আছে কিনা, তারপরে নেক্সট করবেন। এটা সি ফোল্ডারে আমাদের সি ড্রাইভে ইনস্টল হবে, এটা দেখাচ্ছে। ওকে, ওয়েট। ওকে, একটা ফোল্ডার আমাদের এখানে থেকে গেছে, এটাকে আমরা প্রথমে ডিলিট করে নিব। ওকে, এখান থেকে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে রাখবেন, দেন ইনস্টল। ওকে, এটা ইনস্টল হতে একটু টাইম নেবে। আমরা ওকে, এখন আপনাদের আগের ভিডিওতে আমি বলছিলাম ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে আপনাদের অবশ্যই এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট প্রয়োজন হবে। তো আমি এই ওয়েবসাইটটিকে আপনাদের ফ্রিতে এইগুলো শিখতে বলছিলাম বা কিছু ক্লাস দেখতে বলছিলাম। তো আপনি এছাড়াও ইউটিউব থেকে দেখতে পারবেন। আপনি প্রথমে ইউটিউবে যাবেন, দেন প্লেলিস্ট লিখে সার্চ দেবেন এইচটিএমএল প্লেলিস্ট। এই যে এইচটিএমএল প্লেলিস্ট লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার দেখেন অনেকগুলো প্লেলিস্ট চলে আসছে। এইখান থেকে আপনারা এইচটিএমএল এর ক্লাসগুলো করে নেবেন। দেন আপনারা এখান থেকে সিএসএস এর প্লেলিস্টটা সার্চ দিয়ে বের করে নেবেন। এখান থেকে সিএসএস ও দেখে নেবেন, কারণ ওয়ার্ডপ্রেস শিখতে গেলে আপনাদের অবশ্যই এইচটিএমএল সিএসএস এর প্রয়োজন হবে এবং পিএইচপি, জাভাস্ক্রিপ্ট। ওকে, দেন এটা এখনো টাইম নিচ্ছে।
এটা একটু টাইম নিবে সেটা হইতে। আপনারা চাইলে পিএসপিটা এখান থেকে দেখে নিতে পারেন। তো আমি আহ, সবসময় ইউটিউব আর ওয়েবসাইট থেকেই দেখি, দেখে আহ, কিছু বেসিক ধারণা নিয়েছিলাম। দেন আপনারা এখন ওয়ার্ডপ্রেস এ যখন কাজ করবেন, অবশ্যই আপনাদের এইচটিএমএল সিএসএস এর প্রয়োজন হবে। এখন এই জন্য আপনাদের আমি ইউটিউব থেকে দেখে নিতে বললাম। এত টাইম নিচ্ছে কেন? ওকে, ওকে, এটা সেট আপ কমপ্লিট। এটা হচ্ছে আমাদের সার্ভার, লোকাল সার্ভার। ওকে, এইখান থেকে আমরা প্রথম দুইটা অ্যাপাচি আর হচ্ছে মাই স্কলটারে স্টার্ট করে নিব। ওকে, দেখেন এখানে খুব ইজিলি এটা স্টার্ট হয়ে গেছে। যদি কারোর বা ল্যাপটপ বা পিসিতে এটা সেট আপ এখানে এসে যদি ইরর চলে আসে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? তার জন্য আপনারা ইউটিউবে যাবেন। প্রবলেম সলভ উইন্ডোজ দিবেন, যেহেতু আপনারা উইন্ডোজে কাজ করবেন। উইন্ডোজ 10 7 যার যেটা আছে, এখান থেকে আপনারা দেখে নেবেন কিভাবে এটা প্রবলেম সলভ করা যাবে। এখান থেকে আপনারা এই প্রবলেমগুলো দেখে নেবেন। ওকে, এই প্রবলেমগুলো কিভাবে সলভ করা লাগবে এখানে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন। দেন যেহেতু আমাদের এখানে স্টার্ট হয়ে গেছে, এখন আমরা সি ড্রাইভে ঢুকবো এখানে। ওকে, এইখানে এইচটি ডক নামে একটা ফোল্ডার আছে।
stdoc। এর ভিতরে হচ্ছে আমাদের কাজ করতে হবে। ওকে, আমরা প্রথমে এখানে একটি ফাইল ক্রিয়েট করি রিফাত নামে। ওকে, ও ওকে, এখন আমাদের একটা নোটপ্যাড ডাউনলোড করা লাগবে। আমরা একটা নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করে আসি। এটা জাস্ট আপনার একবার সেট আপ করা লাগবে, কারণ এটা চেক করতে হবে যে আমাদের সার্ভারটা কাজ করতেছে কিনা। এখন আমি যে রিফার যে ফোল্ডারটা খুলছিলাম এই ফোল্ডারের ভিতরে, ওকে আমি আবার দেখাই। এই যে সি ড্রাইভ জ্যাম্পের যে ফাইল আছে htdoc, এর ভিতরে রিফাত নামে যে ফাইলটা ক্রিয়েট করছিলাম এর ভিতরে একটা নতুন ফোল্ডার, ওকে, একটা ফাইল নিলাম। দেন এখান থেকে আবার আমি এটারে সেভ অ্যাজ দিলাম, দিয়ে এখানে লিখলাম ইন্ডেক্স ডট html, লিখে এটারে আমি সেভ করলাম। ওকে, এখন এটার আমরা ডিলিট করে দিলাম। এটার আমরা এখন কি করব, নোটপ্যাড প্লাস প্লাসে নিয়ে যাব। এই যে ওপেন হলো, এখানে আমরা হ্যালো লিখলাম, লিখে এটা সেভ দিলাম। ওকে, এবার এটা আমরা ওপেন করে দেখব যে আমাদের এই হ্যালো লেখাটা এখানে শো করতেছে কিনা। যদি শো করে তাহলে আমাদের সার্ভার ওকে, এখানে কাজ করতে পারবো। এটা আমি ফায়ারফক্সে ওপেন করলাম। ওকে, তাহলে এখানে আমাদের হ্যালো লেখাটা শো করছে, তার মানে আমাদের ফাইল কাজ, সার্ভার কাজ করতেছে। ওকে, তাহলে এখন আমাদের এটা আর দরকার নাই, আমরা এটা ডিলিট করে দিলাম, যেহেতু আমরা শিওর হয়ে গেছি যে আমাদের সার্ভার সঠিকভাবে কাজ করতেছে। আপনারা এই সেম প্রসেসিং ফলো করে সার্ভারটা ইনস্টল করে নিতে পারবেন। আজকের পর্বে আমি জাস্ট এতটুকুই দেখালাম কিভাবে আপনারা একটি লোকাল সার্ভার ইনস্টল করবেন আপনার ল্যাপটপ অথবা পিসিতে, দেন আপনারা কিভাবে এই সার্ভারে কাজ করবেন। নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করবেন। ওয়ার্ডপ্রেস সেট আপ করবেন, দেন আমি স্টেপ বাই স্টেপ এভাবে একটি পর একটি পার্ট দিয়ে যাব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।